দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সাইদি সাহেবের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের আলা মাকাম দান করো। দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে, দেখছেন তার কবর খনন করে, কিন্তু তার যে আসল কবরে কিন্তু মাটি দিতে পারে নাই। কবর উঁচা করে এত পরিমাণ পানি উঠছে কবরে, যার একটা ডাবল কবর করে উঁচা করে তারপরে তাকে দাফন করা হয়েছে। কারণ আমি তখন হসপিটালে বেডে বসে দেখতেছি, তো আমারে দেখাচ্ছে তার কবরে সব দৃশ্যগুলো দেখাচ্ছে যে প্রথম কবর খনন করছে, পুরা কবর পানি ভরে গেছে, বৃষ্টির সিজন। আর দেলোয়ার হোসেন সাইদির বাড়িতে তো আমি গেছি, আমি জানি একবারে অজপাড়াগাড়ায়, ইন্দুরকানি, পিরোজপুর, নদীর পানি সবসময় আসা যাওয়া করে ওই জমিনে। তখন আরো বেশি ভয় পাইছি যে এত স্বাদের মাটি কবর, এই কবর পানি উঠে গেছে। হালাকি আমার খাটে একটা বালু পড়লে শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী, এমপি, এসপি, ডিসি, খারাপ কোনো জিনিস খাইতে পারি না, খারাপ বিছনায় ঘুমাইতে পারি না। হালাকি কবরের ভিতরে পানি উঠে গেছে, যত পানি সেইসে ফেলে আরো পানি উঠে, সেই কবরে না রেখে আবার নতুন করে মাটি দিয়ে কবর উঁচা করে, এমন পরিমাণ বৃষ্টি নামতেছে, আবার পলিথিন বিছাই এরপরে কবর দেয়। আমি ইলিয়াস রহমান জাহেদি যদি এখনো মারা যায়, আমার গ্রামের বাড়িতে তো আমার কবরে পানি উঠবে, কারণ আমার গ্রামে বর্ষাকাল। আমার গোপালগঞ্জের জমিনে আমার আত্মীয় স্বজনরা আমার ওসিয়ত করা আছে, যদি আমি বাংলাদেশে মারা যাই, আমার কবরটা যেন আমার মায়ের পাশে হয়, আমার জনম দক্ষিণী মায়ের পাশে হয়। আর যদি বাংলাদেশের বাহিরে মারা যায়, কোথাও কোনো জায়গায় যাইয়া, হজে যাইয়া অথবা অন্য কোনো রাষ্ট্রে যাইয়া, লাশ না আনলে আমার কোনো দুঃখ নেই। সেই কথাই বলছে ইমাম গাজালি। এত স্বাদের খাট, স্ত্রী পুত্র থাকবে, তুমি থাকবে ওই কবরে। আজকে গতকাল সাইদি সাহেব মারা গেছেন না? ওনার ভক্ত কি বাংলাদেশে কম আছে? লক্ষ লক্ষ ভক্ত ওনার সারা দেশে লক্ষ লক্ষ ভক্ত। ওনার কবরে পানি উঠলো, বৃষ্টি নামলো, তারপরও কি জানাজা বাতিল হয়েছে? কবর দেওয়া বাতিল হয়েছে? ওনার কোন ভক্ত কি ওনার সাথে কবরে যাইতে পারছে? পারে নাই। ওনার লক্ষ লক্ষ ভক্ত হয়ে ওনার কবরে জানাজা বাতিল হলো না, কবর 3 দিন স্থগিত হলো না, যে বৃষ্টি নামা থামুক, আমরা পরে করব, তাড়াতাড়ি কবর দেওয়া হলো, এটা শরীয়তের আইন। কবরে ওনার সাথে কেউ যেতে পারলো না, লক্ষ লক্ষ ভক্ত ওনার পাশে বসে ওনার কবর ধরে কেউ কাঁদতেছে, ওনাকে কেউ সোনা দিচ্ছে। এই যে মানুষ অন্তর থেকে ভালোবাসে, এটা একটা তার বাহ্যিক প্রমাণ। যদিও তাদের অনেক আলেমরা এরকম ফতোয়া দিছে, এগুলি শিরিক, এগুলি বেদাত, এগুলি হারাম। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে আমরা ভালোবাসি, শাহজালালকে ভালোবাসি, শাহপরানকে ভালোবাসি।